আজকে আমি আপনাদের নিয়ে যাব পানিহাটিতে দই চিড়ের মেলাতে, যেখানে দণ্ডবনী তলাতে স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভু এই দই চিড়ের মেলা করেছিলেন। আর আপনাদের শ্রী চৈতন্যদেবের পাদুকার দিব্য দর্শন করাবো। আর যারা আপনারা দূর দূরান্ত থেকে আসেন এবং থাকবার বন্দোবস্ত পান না, তারা ফ্রিতে থাকা এবং সেবা করবার একটা দারুণ জায়গা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সকালবেলা শিয়ালদা থেকে আমি সোদপুরে পৌঁছে গেলাম এবং সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো ধরলাম। টোটো আমাকে হাই রোডে নামিয়ে দিল। টোটোতে হাই রোডে নামিয়ে দিল। এবার এখান দিয়ে হেঁটে যাব, তো চলুন ভেতরে গিয়ে দেখি কি কি হচ্ছে না হচ্ছে। এইখানে রাস্তায় রাস্তায় জল বিতরণ করছে নানান সংস্থা থেকে, এবং নানান রকম মন্ড মিঠাইও খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, দেখে খুব ভালো লাগলো। দণ্ডবনীতলা গঙ্গার কাছে আসতে দেখলাম পুজো আরতি হচ্ছে, তো পুজো আরতি দেখবার জন্য সেখানে দাঁড়িয়ে পড়লাম। गिरिधारी गोपाल की बोलो, गिरिधारी गोपाल बोलो, निताई गौर की, राधा गोविंद की, गिरिधारी गोपाल भूमोत्सव की, निताई गौरेर भूमोत्सव की, राधा गोविंदेर भूमोत्सव की, जगन्नाथ सुभद्रा बलदेवेर भूमोत्सव शांति शांति। ভক্তবৃন্দ কি ওটা গিট মেরে যাও, গিট মেরে যাও, গিট মেরে যাও। এই দই চিড়ে উৎসবে গঙ্গার ঘাটেই বলে চৈতন্যদেব
মানে এই মেলা করেছিল। তো দেখতে পাচ্ছেন এখানে পুজো হলে এবার প্রসাদ দিয়েছে, এবার একটু প্রসাদ পেয়ে নিই, তারপরে আরও কিছু জানবার চেষ্টা করব আর মেন মন্দিরে যাব, সেগুলো দেখাবো, সঙ্গে থাকবেন, দেখতে পাবেন। রাম হরে রাম রাম রাম। মহাপ্রভু আজকের দিনে এই গঙ্গার ধারে দই চিড়ে যে উৎসব করেছিল সেই উৎসবটা, বাকি ওই দিকটা মন্দিরটা রয়েছে, তো মন্দির তো যাবই, এইখানে গঙ্গার ধারে অসংখ্য লোকেরা যারা বাইরে থেকে এসেছে তারা এক এক করে পুজো করছে, সেই পুজোগুলোর মধ্যে কিছু দেখালাম। এবার চলেন গঙ্গার ধারে যায়। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এইখানে স্নান করছে, স্নান করে তারপরে পুজো করছে। আর মোটামুটি চারিদিকে গার্ড আছে, আছে। এখন যদিও জোয়ার আছে, কম লোককে নামতে দিচ্ছে, তাছাড়া বাকি বন্দোবস্ত এখানে ঠিকই করেছে। মেন যে মন্দির, সেই মন্দিরে এবার ঢুকবো, তো চলুন। তো দাদা, এই ঠাকুরটা কি আসল মানে মেন এখানকার যে ঠাকুর, সেই ঠাকুর হ্যাঁ দণ্ডমৌসুমতলার মেন ঠাকুর নিতাই চাঁদ আর সরভুজ মহাপ্রভু। চরণ চরণ বলুন, কোথায় আছে চরণ? মহাপ্রভু চরণ। এইটা এত ভিড় যে ভক্তরা মন্দিরে বাইরে থেকে এইভাবে পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই পুজো দিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন হয়তো যে নাট মন্দিরে গান হচ্ছে, মহাপ্রভুর যে গান, সেই গান হচ্ছে, এবং এইখানকার যে মন্দিরটি, সেই মন্দিরটিও দারুণ। এবং দেখতে পাচ্ছেন পুরো গঙ্গার ধারে, পুরো গঙ্গার ধারে এমনি টাইমে এলেও আপনারা মোটামুটি এনজয় করতে পারবেন, ভালো জায়গা। আর ওপারে পানিহাটি থেকে ওপারে যাওয়ার রাস্তা আছে, কোন জায়গা আছে আমি বলতে পারছি না। বাকি যেসব মন্দিরগুলো আছে সেগুলো এক এক করে দেখাবো, তো চলুন। গঙ্গার ধারে এই বট গাছের তলাও দেখতে পাচ্ছেন প্রচুর ঠাকুর, যারা যারা নিজেরা চাইছে তারা পুজো করে নিতে পারছে, দেখতে পাচ্ছেন। এখানে নানান গুণা এনে পুজো দিচ্ছে। বন্ধুরা, আজকে পানিহাটিতে দই চিড়ের মেলাতে অনেক দূর দূরান্ত থেকে আসতে চায়, কিন্তু এখানে থাকার সুব্যবস্থা নেই, হয়তো অনেকেই জানেন না। আজ আমি এটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা দূর দূরান্ত থেকে এলে 2-3 দিন এইখানে থাকতে পারবেন একদম বিনামূল্যে, এবং সাথে ভোজনও হয়ে যাবে ফ্রিতে। তো সেটা কোথায় কি আমি আপনাদের দেখাচ্ছি, চলুন সাথে। দেখতে পাচ্ছেন এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা আছে, 2-3 দিন হয়ে গেল তারা এখানেই আছেন। তো বন্ধুরা, আমি এখন আছি পানিহাটি ভক্ত সেবা সংঘ। এইখানে আপনারা যদি দূর থেকে আসেন তাহলে এইখানে কন্ট্যাক্ট করলে আপনারা 2-3 দিন থাকতে পাবে এবং নিশ্চুল খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3 তলার ছাদে আছি, এবার এখানে রান্না হয়ে রয়েছে। তো এইসব এখানে খিচুড়ি হয়ে আছে, খিচুড়ি হয়ে, আর যাদের যেরকম ইয়ে হয় সেদিন সেরকম খাওয়া হবে। তো আপনারা চাইলে থাকতে পারবেন। আর এই ফোন নম্বর আপনাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো,
যারা জানেন না তাদের জন্য এটা খুবই উপকার লাগবে। বন্ধুরা, এই ছিল পানিহাটি দই চিড়ের মেলা এবং নানান জায়গায় ঘুরলাম। ব্যবস্থাপনা খুবই সুন্দর লাগলো, চারিদিকে প্রসাদ দিচ্ছে এবং জল বাতাসা সব দিচ্ছে। তো আপনাদের কেমন লাগলো এবং আপনারা দূর থেকে এলে কোথায় থাকবেন এবং ফ্রিতে সেইগুলো দেখালাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।